হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে একজন বন্ধুর অনুরোধে খুব গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটি সার্কিট ডায়াগ্রামের ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এই সার্কিটটি হলো পিবিটি 501 এবং পিবিটি 701 স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ারের বেস টোন ও মিডের সার্কিট। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের এই সব স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ারের বেস টোন ও মিডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো এবং তার সঙ্গে এই সার্কিটের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। দিলে আপনারা খুব সহজে এই সার্কিটটি তৈরি করা বা রিপেয়ারিং করতে পারবেন। বন্ধুরা, এবার আসবো এই বেস্টন ও মিডের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে দুটি লাইন নিয়ে নিলাম। এরপর অপরের লাইনটি হলো পজিটিভ সাপ্লাই এবং নিচের লাইনটি হলো গ্রাউন্ড। বন্ধুরা, এরপর আমি এই সার্কিটের ইনপুট স্টেজ থেকে শুরু করব। বন্ধুরা, এই সার্কিটের ইনপুটে একটি 1K রেজিস্টার এবং আরেকটি 2.2 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে 1 নম্বর BC 547 ট্রানজিস্টারের বেসে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর পজিটিভ লাইন থেকে একটি 330K রেজিস্টার দিয়ে এই ট্রানজিস্টারের বেস পজিটিভ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই বেস থেকে আরেকটি 33K রেজিস্টার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য পজিটিভ লাইন থেকে একটি 5.6K রেজিস্টার দিয়ে এই ট্রানজিস্টারের কালেক্টরে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই ট্রানজিস্টারের অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে একটি 1K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর এই সার্কিট থেকে যাতে নয়েজ না আসে সেই কারণে এই ট্রানজিস্টারের বেস থেকে অ্যামিটারে একটি 331 PF এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর আমাদের এখানে আরেকটি BC 547 ট্রানজিস্টার নিতে হবে। এরপর 1 নম্বর ট্রানজিস্টারের কালেক্টর থেকে সিগন্যাল নিয়ে এই 2 নম্বর ট্রানজিস্টারের বেসে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, এরপর এই 2 নম্বর ট্রানজিস্টারের বেসে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য পজিটিভ লাইন থেকে একটি 5.6K রেজিস্টার দিয়ে এইভাবে পজিটিভ লাইন থেকে বেসের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর এই 2 নম্বর ট্রানজিস্টারের বেস থেকে আরেকটি 820K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা এই রেজিস্টারটি ইউজ করতে পারেন, না করলেও কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে আউটপুট নেব, সেই কারণে এই ট্রানজিস্টারের কালেক্টরে সরাসরি পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এরপর এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে একটি 4.7K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে 2.2 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যায়। বন্ধুরা, এবার এই আউটপুট থেকে আমরা বেস টোন ও মিডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। বেস টোন ও মিডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করার জন্য আমাদের এখানে 47K VC ইউজ করতে হবে। বন্ধুরা, এরপর বেস কন্ট্রোলারের 1 নম্বর পিনে 5.6K রেজিস্টার দিয়ে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 333 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা যদি 333 PF না পান তাহলে এই PF এর পরিবর্তে 473 PF ইউজ করতে পারেন। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন থেকে 2 নম্বর পিন এবং 2 নম্বর পিন থেকে 3 নম্বর পিনের মাঝখানে দুটি 103 PF এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে 2.2K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর মিডের ভলিউম কন্ট্রোলার তৈরি করব। মিডের ভলিউম কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। বন্ধুরা, এরপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে সরাসরি সিগন্যাল ইন করতে হবে। দিলে এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে 103 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর টোনের ভলিউম কন্ট্রোলার তৈরি করব। টোনের ভলিউম কন্ট্রোলার তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটি 47K ভলিউম কন্ট্রোলার নিতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে একটি 1K রেজিস্টার দিয়ে এইভাবে সিগন্যাল ইন করতে হবে। দিলে এই ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে 102 PF দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর এই 3টি ভলিউম কন্ট্রোলারের বা বেস, টোন ও মিডের ভলিউম কন্ট্রোলারের মিডল পিনের আউটপুটগুলি একসঙ্গে এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এই ইনপুট স্টেজটি আমাদের কমপ্লিট। এই ইনপুট স্টেজের এই দুটি BC 547 ট্রানজিস্টারে পজিটিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে একটি 470 ohmsের রেজিস্টার ইউজ করব। তাই আমি এখানে পজিটিভ সাপ্লাইয়ে একটি 470 ohmsের রেজিস্টার এইভাবে যুক্ত করে দিলাম। বন্ধুরা, এবার আমরা এই বেস টোন মিডের সার্কিট ডায়াগ্রামের আউটপুট স্টেজটি তৈরি করব। আউটপুট স্টেজটি তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটি BC 547 ট্রানজিস্টার নিতে হবে। তারপর এই সব ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে আউটপুট নিয়ে একটি 2.2 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই 3 নম্বর BC 547 ট্রানজিস্টারের বেসে সিগন্যাল ইন করতে হবে। তারপর পজিটিভ সাপ্লাই থেকে একটি 330K রেজিস্টার দিয়ে এই ট্রানজিস্টারের বেসে এইভাবে পজিটিভ সাপ্লাই দিতে হবে।
তারপর একইভাবে এই ট্রানজিস্টারের বেস থেকে আর একটি 47K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটি 5.6K রেজিস্টার দিয়ে পজিটিভ লাইনের সঙ্গে এই ট্রানজিস্টারের কালেক্টর এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে একটি 1K রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ড লাইনের সঙ্গে যুক্ত করতে হবে এবং ভোল্টেজটিকে ফিল্টার করার জন্য এই ট্রানজিস্টারের অ্যামিটারে একটি 220 UA 25 ভোল্টের ক্যাপাসিটার এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এবার আমাদের এই আউটপুট ট্রানজিস্টারের কালেক্টরে একটি ফিডব্যাক সিং লাইন যুক্ত করতে হবে, তা না হলে বেস টোন ও মিডের ভলিউম কন্ট্রোলারগুলি সঠিকভাবে কাজ করবে না। বন্ধুরা এই ফিডব্যাক সিগন্যালটি যুক্ত করার জন্য বেস ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 5.6K রেজিস্টার এবং মিড ও টোনের ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনগুলি সরাসরি একসঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। তারপর এই 3টি পিন থেকে একটি 2.2 এ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে এই আউটপুট ট্রানজিস্টারের কালেক্টরে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের সার্কিটটি নয়েজ মুক্ত করার জন্য এই ট্রানজিস্টারের বেস ও কালেক্টরের মাঝখানে একটি 331 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই ট্রানজিস্টারের কালেক্টর থেকে 2.2 এ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর এই সার্কিটের আউটপুটে আরেকটি 547 ট্রানজিস্টার দিয়ে গেন বুস্টারের সার্কিট তৈরি করব। বন্ধুরা এই গেন বুস্টারের সার্কিটটি দিলে আউটপুটের সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাওয়া যাবে। বন্ধুরা এই গেন বুস্টারের সার্কিটটি তৈরি করার জন্য আমাদের এখানে আরেকটি 547 ট্রানজিস্টার নিতে হবে। তারপর এই আউটপুট থেকে দুটি 5.6K রেজিস্টারের মাধ্যমে এই ট্রানজিস্টারের বেসে সিং লাইন ইন করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের বেসে একটি 1 মেগাওহমস রেজিস্টার দিয়ে পজিটিভ লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে এবং একইভাবে আরেকটি 1 মেগাওহমস রেজিস্টার দিয়ে এই ট্রানজিস্টারের বেস থেকে গ্রাউন্ড লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর সিং লাইনটিকে ফিল্টার করার জন্য এই ট্রানজিস্টারের বেস থেকে গ্রাউন্ড লাইনে একটি 331 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে আউটপুট নিব, তাই এই ট্রানজিস্টারের কালেক্টর সরাসরি পজিটিভ লাইনের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টারের অ্যামিটারে গ্রাউন্ড সাপ্লাই দেওয়ার জন্য এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে একটি 4.7K রেজিস্টার দিয়ে এইভাবে গ্রাউন্ড লাইনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর এই ইনপুটের দুটি রেজিস্টারের মাঝখান থেকে একটি 223 PF আউটপুট বা এই ট্রানজিস্টারের অ্যামিটারের সঙ্গে এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আউটপুটের সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাওয়া যাবে। বন্ধুরা এরপর এই ট্রানজিস্টারের অ্যামিটার থেকে একটি 2.2 এ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ফাইলেন আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা আশা করি সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন বা সার্কিটের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকে তাহলে আপনারা লাইভে কমেন্ট করে জানাবেন, দিলে আমি সেখানে ডিটেলসে আলোচনা করে দেব। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।